আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। তো অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হবে, ভালো লাগতেছে। আমরা লাস্ট ক্লাসগুলোয় কি কি পড়ছিলাম? আমরা ফিজিক্স তো পড়িনি না, এই পর্যন্ত তো ফিজিক্সের কিছু পড়া হয়নি। আমরা কেমিস্ট্রি পড়ছিলাম অ্যান্ড হচ্ছে ম্যাথ পড়ছিলাম। তো আজকে আমরা ফিজিক্সটা শুরু করব। হ্যাঁ, ফিজিক্স ফার্স্ট পেপারের একদম ফার্স্ট যে তোমার চ্যাপ্টার আছে ওটা তো তোমার পরিমাপ নিয়ে, অ্যান্ড সেকেন্ড যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভেক্টর। তো ভেক্টর নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো ভাইয়া নাপুরা, আমি আছি তোমাদের সাথে, তানভীর ভাইয়া। আমাকে তো চেনই, আমি এখন আইইউটিতে আছি, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো শুরু করা যাক। তো শুরু করার পূর্বেই, ভেক্টরটা শুরু করার পূর্বে আমাকে জানতে হবে আসলে রাশি কী জিনিস, তাই না? আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাকচুয়ালি রাশি। ক্লাস 9-10-এ তোমরা ফিজিক্স বইয়ের প্রথম চ্যাপ্টারে রাশি জিনিসটার সংজ্ঞা পড়ছিলা। রাশি জিনিসটা হচ্ছে আমাদের যে ভৌত জগৎটা আছে না, অর্থাৎ আমাদের যে পৃথিবী, এই পৃথিবীতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সেগুলোই হচ্ছে আমাদের রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় এরাই হচ্ছে কি? এরাই হচ্ছে আমাদের রাশি। ঠিক আছে, এই রাশি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার অ্যান্ড আরেকটা হচ্ছে ভেক্টর। তো স্কেলার অ্যান্ড ভেক্টর রাশি নিয়েই আজকের আলোচনা। তো চলো দেখি স্কেলার অ্যান্ড হচ্ছে ভেক্টর রাশি এই দুইটা আসলে কি। তো স্কেলার রাশি হচ্ছে তারাই যাদের হচ্ছে তোমার সংজ্ঞাতে আমরা পড়বো, যে স্কেলার রাশিটা লিখি আমি, স্কেলার। ঠিক আছে, তো চলো দেখা যাক স্কেলার রাশি কাকে বলে। স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশি, অর্থাৎ যে সকল ভৌত রাশির কে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানটাই এনাফ, দিকের কোনো দরকার নেই, তখন তাদেরকে বলবো আমরা স্কেলার রাশি। শুধুমাত্র একটা সেকেন্ড, শুধুমাত্র মান দ্বারাই এসব রাশি প্রকাশ করা যায়। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, দিকের প্রয়োজন হয় না, দিকের প্রয়োজন হয় না। ওকে, তো এক্সাম্পল হিসেবে যদি আমরা নিই, এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি যে দৈর্ঘ্য। ঠিক আছে, যেমন আমাদের দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য এই জিনিসটা তোমার লাইক হচ্ছে দৈর্ঘ্যের একক কি? মিটার। দৈর্ঘ্যের একক আমরা জানি মিটার। তো ধরো একটা স্কেল আছে, স্কেলার দৈর্ঘ্য ধরো, স্কেলার দৈর্ঘ্য হচ্ছে তোমার, স্কেলের দৈর্ঘ্যটা হচ্ছে 10 মিটার। তো 10 মিটার প্রকাশ করার জন্য কি তোমার কোনো আলাদাভাবে দিক প্রকাশ করতে হলো যে না এটা অমুক দিকে বা পশ্চিম দিকে 10 মিটার বা উত্তর দিকে 10 মিটার, এরকম কিছু বলতে হয়েছে না, কিচ্ছু বলতে হয় নাই। তোমরা এটাকে পরিমাপ করতে পারছো শুধুমাত্র এর মান দ্বারা। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। এরকম আরও কিছু উদাহরণ আছে। উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই, একটা সেকেন্ড দ্বারা আমি একটা ফাঁকা ব্ল্যাঙ্ক স্লাইড অ্যাড করি। হ্যাঁ, একটা সেকেন্ড, উদাহরণগুলো আমি লিখে দিচ্ছি। স্কেলার রাশির যে উদাহরণগুলো আছে তোমরা এগুলো করবা, নোট করবা। হ্যাঁ, তো এক্সাম্পলগুলো আমি লিখি। এক্সাম্পলগুলোর মধ্যে প্রথমেই আছে হচ্ছে দৈর্ঘ্য, একটু আগেই দেখলাম আমরা। 1 নম্বরে আছে দৈর্ঘ্য। 2 নম্বরে হচ্ছে ভর, যেমন তোমার ভর ধরো 50 কেজি বা 60 কেজি বা 70 কেজি। তো তোমার ভর কি তুমি কখনো বলবা যে তোমার নিচের দিকে ভর 50 কেজি বা ডাইনে ভর 50 কেজি বা উত্তর দিকে ভর 50 কেজি? না, এরকমভাবে তো তুমি আসলে প্রকাশ করবে না। তোমার ভর 50 কেজি, জাস্ট 50 কেজি দিয়েই তুমি তোমার ভরটুকুকে প্রকাশ করতে সক্ষম। ঠিক আছে, দিক প্রয়োজন হয় নাই, শুধুমাত্র মানটা লাগছে। তো 3 নাম্বার ধরো হচ্ছে আমাদের সময়। ওকে, 4 নাম্বার হচ্ছে তাপমাত্রা। অমুকের জ্বর ধরো কত, 102 ডিগ্রি ফারেনহাইট। কোন দিকে জ্বর আসছে দিক প্রকাশ করতে হয়েছে না, শুধুমাত্র তাপমাত্রাটা প্রকাশ করতে হয়েছে।
5-এ আছে হচ্ছে ধরো তোমার বৈদ্যুতিক বিভব, বৈদ্যুতিক বিভব। 6-এ আছে হচ্ছে আমাদের কাজ। 7-এ আছে হচ্ছে আয়তন। 8 নাম্বার হচ্ছে ঘনত্ব। দেন 9 নাম্বার হচ্ছে দূরত্ব। 10 নাম্বার হচ্ছে আমাদের শক্তি। 11 নাম্বার হচ্ছে তড়িৎ আধান। 12 নাম্বার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। আরো আছে এটসেট্রা এটসেট্রা। এই কয়টা আপাতত মনে রাখো, ঠিক আছে? তারপরে আসো আমাদের যে চ্যাপ্টার, তো ভেক্টর নেই, তাই না? ভেক্টর নিয়ে সব কাজ। তো চলো ভেক্টর রাশিটা শুরু করা যাক। এখন ভেক্টর রাশি আসলে কারা? ভেক্টর রাশি হচ্ছে ভাইয়া তারাই যে সকল রাশির প্রকাশ করতে তোমার সম্পূর্ণরূপে আর কি পরিপূর্ণভাবে প্রকাশ করতে মানও লাগবে অ্যান্ড হচ্ছে দিকটাও লাগবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে ভেক্টরের সংজ্ঞা লিখতে পারি সম্পূর্ণরূপে, একটা সেকেন্ড, পেনটা কোথায় গেল, ওয়েট, হ্যাঁ ঠিক আছে। কি বললাম? সম্পূর্ণরূপে বা পরিপূর্ণরূপে, সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান অ্যান্ড দিক উভয়ই প্রয়োজন। ক্লিয়ার? তো এক্সাম্পল দিলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এক্সাম্পল হিসেবে ধরো আমি নিচ্ছি হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরো আমি নিচ্ছি কি, ধরো হচ্ছে তোমার সরণ। হ্যাঁ, খুবই একটা কমন ভেক্টর রাশি সরণ। এখন সরণ আসলে কি? সরণ হচ্ছে বলতে আমরা ক্লাস 9-10-এ কী পড়ছিলাম, এই ধরো একটা এ পয়েন্ট আছে আমার কাছে, এই হচ্ছে আমাদের বি পয়েন্ট আছে। তো এ থেকে বি পয়েন্টে আমি চাইলে আঁকা বাঁকা এইভাবে এইভাবে এইভাবেও যাইতে পারতাম, অ্যান্ড আমি যদি চাই যে এ থেকে বি পর্যন্ত সোজা পথে যাব, একদম সরল রেখা বরাবর যাইতে পারতাম। এই যে তোমার ইয়েলো মার্ক করা যে পথটা আছে না, এটাই হচ্ছে আমার সরণ। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার সরণ। এই যে রেড মার্ক করা যেটা আছে না, এটাকে বলে দূরত্ব। তো দেখো সরণ যে বললাম যে ইয়েলো মার্ক করা পার্টটুকু আমার হচ্ছে সরণ। তো এই সরণের দিকটা কি? এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে না, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে না, তাই তো? অথবা বলতে পারি যে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দিকে। ওকে, যখন আমার ইনিশিয়াল পয়েন্টটা বি হবে। সো এই সরণটা বোঝানোর জন্য, যেমন ধরো এটা হচ্ছে আমার 4 মিটার, ঠিক আছে, একটা ভ্যালু লাগছে অ্যান্ড এটা এ থেকে বি বিন্দুর দিকে। সো একটা ভ্যালুও লাগছে অ্যান্ড একটা নির্দিষ্ট দিকও লাগছে এই সরণকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে। তো এখন আসো আমরা ভেক্টর রাশির প্রকারভেদ দেখব। হ্যাঁ, তো ভেক্টর রাশির প্রকারভেদে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে একক ভেক্টর। এখন একক ভেক্টর কারা? ঠিক আছে, তার আগে আমরা ভেক্টর রাশির যে প্রকাশটা আছে সেটা আর একটু ক্লিয়ারলি দেখি। তো ক্লিয়ারলি যদি দেখতে চাই, ধরো তোমার কাছে দুইটা পয়েন্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এই ধরো আমাদের এ, অ্যান্ড এই হচ্ছে আমাদের বি। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো এ আর বি পয়েন্টের মধ্যে যে মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব আছে, এটা ধরো সেই সরলরৈখিক দূরত্ব। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই আমাদের সরলরৈখিক দূরত্ব। তো এ পয়েন্টকে আমরা কি হিসেবে কাউন্ট করব জানো? যেহেতু এ পয়েন্ট থেকে আমার শুরু হয়েছে, এই এ পয়েন্টকে কাউন্ট করব পাদবিন্দু হিসেবে, বা হচ্ছে তোমার টেইল হিসেবেও তুমি ধরতে পারো। পাদবিন্দু। দেন আমাদের যে বি পয়েন্টটা আছে না, এটাই তো শেষ হয়ে গেছে, তাই না? অথবা এটাকে তুমি ধরতে পারো এটা হচ্ছে তোমার শেষ বিন্দু বা হচ্ছে শীর্ষবিন্দু, এটাকে ইংলিশে বলে টেইল বা লেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, যাকে ইংলিশে বলে, একটা সেকেন্ড, যাকে ইংরেজিতে হেড বলে।
হোপফুলি বুঝতে পারছো তোমরা। ধরো আমার এই পরিপূর্ণ অংশটার দৈর্ঘ্য হচ্ছে কতটুকু জানো? এই পুরাটার দৈর্ঘ্য ধরো হচ্ছে আছে আমার কাছে, কত নেওয়া যায়, তারাও কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, ধরো যে এই পার্টটুকুর তোমার যে দৈর্ঘ্য বা লেন্থ আছে সেটা হচ্ছে ধরে নাও যে 4 মিটার আছে। হ্যাঁ, এটা ধরো আমাদের 4 মিটার আছে। কয় মিটার আছে? 4 মিটার। এই 4 মিটারটা কি? এই 4 মিটারটা আমাদের একটা ভ্যালু না? 4 মিটার তো অবশ্যই একটা ভ্যালু, তাই না? 4 মিটারটা হচ্ছে আমাদের ভ্যালু, এটা হচ্ছে আমাদের ভ্যালু। দেন আমি যে বললাম যে তোমার দিকের ব্যাপারটা, তো দিকের ব্যাপারটা কি? দিকের ব্যাপারটা হচ্ছে এ থেকে বি এর দিকে। ডিরেকশন বা দিক হচ্ছে এ থেকে বি এর দিকে। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ডিরেকশন। ক্লিয়ার? হোপফুলি বুঝতে পারছো তোমরা। দেন ধরে নাও যে আমার এই যে ভেক্টরটা আছে না, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর। ফুলটা আমি পি ধরে নিছি। হ্যাঁ, পুরাটাই আমি কি ধরে নিছি? পুরাটাই ধরে নিছি আমি পি। ও আচ্ছা, এখানে আরেকটা যে আরো চিহ্ন হবে। তো পুরাটাই আমি কি ধরে নিছি? পুরাটাই ধরে নিছি আমি পি। তো এই যে পি ভেক্টরটা, হ্যাঁ, তো এটা একটা অ্যারো না? তো এটা একটা যে একটা ভেক্টর, এটা প্রকাশ করতে পারবো আমরা 4টা ওয়েতে। এটা আমার পি ভেক্টর হিসেবে আমরা ধরে নিছি। তো প্রকাশ করার ওয়ে 4টা কি কি দেখি। পি ভেক্টরকে প্রকাশ করার ওয়ে 4টি। 1 নাম্বার হচ্ছে কি জানো? 1 নাম্বার হচ্ছে পি লিখলা, দাঁড়াও আমি এটা কালারগুলো আলাদা আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের জিনিসটা ইজি হবে। এই পি লিখলা, পি এর উপর একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবা। ক্লিয়ার? এইভাবে আমরা প্রকাশ করতে পারি। আবার ধরো সেকেন্ড যেটা আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে কেমন জানো? 2 নাম্বারটা ধরো এই পি নিলা, নেওয়ার পরে এদিক সেদিক কিছু দরকার নেই, জাস্ট একটা দাগ দিয়ে দিলা। ঠিক আছে? দেন 3 নাম্বারটা দেখি। 3 নাম্বারটা আসলে কেমন দেখা যায়। সেমভাবে তুমি একটা পি নিবা। হ্যাঁ, একটা পি নিবা। তো পিটা ধরো নিচ্ছ তুমি, এই হচ্ছে তোমার সেই পি। 2 নাম্বারে উপরে দাগ দিছিলাম না, এই 3 নাম্বারের ক্ষেত্রে নিচে দাগ দিয়ে দিলাম। বুঝছো? ধরো দেন হচ্ছে আমাদের 4 নম্বর। তো 4 নম্বরের ক্ষেত্রে কেমন জানো? 4 নম্বরের যে মেথডটা আছে এটা হচ্ছে তোমার ছাপার ক্ষেত্রে ইউজ হয়, অর্থাৎ প্রিন্টের ক্ষেত্রে। তো জিনিসটা আসলে দেখতে কেমন? ধরো তোমার কাছে যে হচ্ছে, এটা আমি হোয়াইট দিয়ে লিখি, এটা ভালো হবে। হ্যাঁ, অথবা আমি পিঙ্ক দিয়ে লিখি। দেখো এই যে এটা বোল্ড আকারে লিখতে হয়। একটা সেকেন্ড। এটা লিখতে হয় বোল্ড আকারে। এই হচ্ছে আমাদের পি। ক্লিয়ার? এটা আমাদের কখন ইউজ হয়? এটা হচ্ছে আমাদের প্রিন্টিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। প্রিন্টিংয়ের ক্ষেত্রে ইউজ হবে, এই বোল্ড আকারে লেখা হয়। ছাপার ক্ষেত্রে বা হচ্ছে প্রিন্টিংয়ের ক্ষেত্রে। ক্লিয়ার? হোপফুলি বুঝতে পারছো তোমরা। ওয়েট, কালিটা চিকন করি। এবার ঠিক আছে। ছাপার ক্ষেত্রে বা হচ্ছে প্রিন্টিংয়ের ক্ষেত্রে। বুঝছো? তো চলো এখন আমরা প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করি। তো ভেক্টর রাশির প্রকারভেদে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। তো একক ভেক্টর আসলে কি? একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান এক। একক ভেক্টর কারা? ভ্যালু ইজ ইকুয়াল টু 1। তো একক ভেক্টর বলতে পারবো যাদের ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে? যাদের ভ্যালু 1 তাদেরকে আমরা একক ভেক্টর বলতে পারবো। তো ভেক্টরের এটা তো মান 1 বলতে পারলাম। আরেকটা হচ্ছে তোমার একক ভেক্টর হিসেবে আসলে কেমনে প্রকাশ করে। হ্যাঁ, ধরো একক ভেক্টর প্রকাশ করতে যদি চাই, প্রকাশ করা হচ্ছে, দেখাচ্ছি আমি কিভাবে প্রকাশ করে। প্রকাশ করা হচ্ছে তোমার উক্ত ভেক্টরটা
একটা সেকেন্ড, হ্যাঁ, উক্ত ভেক্টর ডিভাইড বাই ওই ভেক্টরের ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে আমাদের একক ভেক্টরকে মানে কোনো একটা একক ভেক্টরে প্রকাশ করার রীতি আর কি। তো এটাকে কেমনে লেখা যায় জানো? এটাকে চাইলে আমরা লিখতে পারবো, ভেক্টরকে তো আমরা ধরো এই ভেক্টর ছিল, এই হচ্ছে আমাদের সেই এক ভেক্টর। দেন হচ্ছে এই ভেক্টরের মান প্রকাশ করা কেমনে বলি আমি, এই ভেক্টরের মান প্রকাশ করা হচ্ছে মডুলাসের ভিতর ভেক্টরটিকে রাখা হয়। হ্যাঁ, এটা আস্তে আস্তে আমরা দেখবো আসলে কেমন কেমন হয় জিনিসটা দেখবো। হ্যাঁ, তো চলো তারপরে দেখা যাক, হ্যাঁ, যে আসলে কি আছে। তারপরে আমাদের যে 2 নাম্বার ইয়াটা আছে প্রকারভেদ, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এখন আমরা যে ভেক্টর রাশিগুলা পড়ি, হ্যাঁ, তো ভেক্টর রাশিগুলা পড়ার জন্য আমাদের 3টে অক্ষ বিবেচনা করতে হবে। অক্ষ 3টা কেমন কেমন দেখাই, আমরা তো এক্স ওয়াই নিয়ে কাজ করছি তাই না? এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। আরেকটা অক্ষ লাগে, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের জেড অক্ষ, তাই তো? এটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তো ভাইয়া এই যে তোমার এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা আছে না, এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই দ্বারা প্রকাশ করি। দেন হচ্ছে ওয়াই বরাবর যে একক ভেক্টর সেটাকে আমরা জে দ্বারা প্রকাশ করি। দেন জেড বরাবর যে একক ভেক্টরটা সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে ক্যাপ আর কি। এই যে উপরে যেটা দিছি আমি, সেটা হচ্ছে আমাদের কে ক্যাপ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো আয়ত একক ভেক্টর হচ্ছে এই এক্স ওয়াই জেডটাই, ঠিক আছে? ধরো হচ্ছে যে আমি তোমাকে বললাম যে আমার কাছে এরকম 3টা অক্ষ আছে, আমার কাছে কি আছে, 3টা অক্ষ আছে। এই হচ্ছে আমার সেই ওয়াই, এই হচ্ছে এক্স, এই হচ্ছে কি, একটা সেকেন্ড, এই হচ্ছে আমাদের সেই জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তো স্বভাবতই এক্স অক্ষ বরাবর ধরো আমার এই পার্টটুকু হচ্ছে সে যে কত, এই পার্টটুকু হচ্ছে আমার 5 একক। হ্যাঁ, দেন আমার ওয়াই বরাবর যে পার্টটুকু আছে না, এটা ধরো আমার হচ্ছে 3 একক। দেন জেড বরাবর যেটা আছে না, জেড বরাবর যেটা আছে এটাকে তুমি ধরে নাও 4 একক। ওকে, এখন আমরা তো জানি যে এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের কি থাকে, এক্স অক্ষ বরাবর আই ক্যাপ থাকে, অ্যান্ড আই ক্যাপ মানে আই একক ভেক্টর, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে থাকে, কে ক্যাপ। এখন যদি আমরা বলতে চাই যে ভেক্টর রূপে প্রকাশ করতে চাই যে আমাদের এক্স অক্ষের পরিপূর্ণ একটা প্রকাশ দেখাও, তো এটাকে আমরা কেমনে প্রকাশ করতে পারবো জানো? এখানে যে আমাদের ফুল পার্টটুকু আছে, এই ফুল পার্টটুকুকে আমরা প্রকাশ করতে পারবো, একটা সেকেন্ড, প্রকাশ করতে পারবো হচ্ছে কি আকারে জানো? পুরোটাকে আমরা প্রকাশ করতে পারবো 5 আই ক্যাপ আকারে। তো একটা মজার জিনিস তোমরা লক্ষ্য করো, মজার জিনিস হচ্ছে যখনই তোমাকে 5 আই ক্যাপ বলা হবে তখন বুঝে নিবা ওই যে একটা পয়েন্ট, ঠিক আছে, ওটা হচ্ছে তোমার এক্স অক্ষকে এক্স অক্ষে অবস্থান করতেছে, ঠিক আছে, কারণ আই দ্বারা এক্স অক্ষে বোঝায়। আবার ধরো এই যে এটা যে 3 আছে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আয়ত একক ভেক্টর মান যে, সো এটাকে আমরা প্রকাশ করব কিভাবে, এটাকে প্রকাশ করব আমরা, এই পার্টটুকুকে প্রকাশ করব কিভাবে, প্রকাশ করব বলো? পার্টটুকুকে প্রকাশ করব আমরা 3 জে ক্যাপ আকারে। ক্লিয়ার? হোপফুলি বুঝতে পারছো। লাস্ট আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমার জেড অক্ষ বরাবর। তো জেড অক্ষ বরাবর তোমরা লক্ষ্য করো যে এখানে 4 একক আছে ভ্যালু, অ্যান্ড দিকটা আছে কে, সো এটাকে আমরা চাইলে প্রকাশ করতে পারবো 4 কে ক্যাপ আকারে। ক্লিয়ার? হোপফুলি তোমরা বুঝতে পারছো এই পার্টটুকু। দেন আমরা যে প্রকার ভেক্টরে যাব, প্রকার ভেক্টর হচ্ছে আমাদের কি জানো, অবস্থান ভেক্টর। এখন অবস্থান ভেক্টর হচ্ছে কিভাবে নির্ণয় করবা, ধরো তোমার কাছে একটা এক্স অ্যান্ড ওয়াই অক্ষ আছে, হ্যাঁ, এই হচ্ছে আমার সেই স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অ্যান্ড ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স।
তাই তো? অ্যান্ড আমাদের যে এই যেটা এটা হচ্ছে আমাদের মূলবিন্দু 0,0। এখন ধরো যে আমার কাছে একটা বিন্দু আছে, হ্যাঁ, বিন্দুটা হচ্ছে আমার পি, এখানে হচ্ছে আমার সেই পি বিন্দু অবস্থান করতেছে। তো মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্বটা আছে না ভাইয়া, এই দূরত্বটা ধরো আমার হচ্ছে আর, ওকে, বা সরণ। তো এই যে আমাদের যে ওটা আছে না, ও বিন্দু থেকে শুরু হয়েছে না ওপি, তো এই ওকে আমরা কি বলবো জানো? ওকে বলবো হচ্ছে আমরা পাদবিন্দু বা হচ্ছে মূল বিন্দু, পাদবিন্দু। ক্লিয়ার? তো ধরো যে আমরা যে পি পয়েন্ট যেটা বললাম না, পি পয়েন্টের স্থানাঙ্ক ধরো এক্স কমা ওয়াই, ঠিক আছে? তো এই যে আমি যে একটা রেখা আঁকলাম, ওপি রেখা, হ্যাঁ, তো ওপি রেখাটা এই যে আমাদের যে এক্স অক্ষটা আছে, একটা সেকেন্ড, আমাদের যে এক্স অক্ষটা আছে, হ্যাঁ, এই যে এক্স অক্ষটা, এই এক্স অক্ষ থেকে এই পি বিন্দুর দূরত্ব কতটুকু বলো? অবশ্যই ওয়াই একক, তাই তো? এটা অবশ্যই আমাদের ওয়াই একক। ক্লিয়ার? আবার আমাদের যে পি বিন্দুটা আছে, এই যে পি বিন্দুটা আছে, এই পি বিন্দুর ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু বলো? ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স না আমার, ঠিক আছে? আশা করি বুঝছো। তো আমরা বলতে পারি, কি বলতে পারি, যে আমাদের যে তোমার ওয়াই অক্ষ বরাবর যেটা গেছে, এটাকে আমরা চাইলে লিখতে পারি কি ভেক্টর আকারে, ভেক্টর আকারে লিখতে পারি ওয়াই ক্যাব আকারে, দেন ওয়াই জে ক্যাব আর কি, সরি, এটাকে আমরা লিখতে পারি ওয়াই জে ক্যাব আকারে, ভেক্টর হয়ে গেছে। দেন আমাদের যে এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকুকে আমরা কি লিখতে পারি? এক্স আই ক্যাপ। ক্লিয়ার? হোপফুলি বুঝতে পারছো তোমরা। সো এখন আমরা কি লিখবো? এখন আমরা লিখতে পারবো যে, একটা সেকেন্ড, একটা ফাঁকা স্লাইড অ্যাড করলাম, হ্যাঁ, তো এখন আমরা লিখতে পারবো যে ওপি বিন্দু, ওপি ভেক্টর, এটা হচ্ছে ও বিন্দুর সাপেক্ষে, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান, ঠিক আছে? অবস্থান ভেক্টর, যেটাকে আমরা প্রকাশ করছিলাম আর দ্বারা, অথবা অবস্থান ভেক্টরের আরেক নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর। তো আর যে আমরা পাইছিলাম আর অবস্থান ভেক্টর, এটা সমান পাইছিলাম কি? এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ওয়াই জে ক্যাপ, ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের কি স্থানাঙ্ক? এটা ছিল আমাদের 2D স্থানাঙ্ক বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ঠিক আছে? দেন আমাদের যে অবস্থান একটা যে ভেক্টর পাইলাম, আর ভেক্টর পাইলাম, হ্যাঁ, এটা তো আমাদের আর ভেক্টর বা হচ্ছে তোমার হচ্ছে ওপি ভেক্টর, ঠিক আছে? তো এই আর ভেক্টর বা ওপি ভেক্টর মান কত হবে? মানে তো আমি বলছি যে মডুলাসের ভিতরে লিখতে হয়, এটা ধরো লিখলাম। তো তোমরা যখন মান নির্ণয় করবা, এই যে আমার যে ভাইয়া শখগুলো আছে না, প্রত্যেকটা ভেক্টর আইজেকে এই শখগুলোর স্কোয়ার করে দিতে হবে, তারা যোগ হবে পরস্পরের সাথে, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের মান, ঠিক আছে? এটাই ছিল আমাদের হচ্ছে তোমার অবস্থান ভেক্টরের আলোচনা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সমজাতীয় ভেক্টর। তো সমজাতীয় ভেক্টর আসলে কারা? ধরো যে সমজাতীয় জিনিসটা আসলে বুঝবা কেমনে? আমরা তো সবাই মানুষ, তাই না? ধরো আমি একটা মানুষ, তুমি একটা মানুষ, এখন তুমি হচ্ছে তোমার কিসে গেলা, আমেরিকায় গেলা বা ইন্ডিয়ায় গেলা, সেখানে গিয়েও তো তোমার জাতের মানুষই দেখতে পারবা, তাই না? অবশ্যই দেখতে পারবা। এখন তোমার জাতের সাথে বা তোমার সাথে তো একটা ধরো অন্য প্রজাতি, যেমন বানর আছে, সিংহ আছে, বাঘ আছে, তাদের সাথে মিলাইলে তো হবে না, তাই না? তো তোমাকে তোমার জাতির সাথেই মিলাইতে হবে, তখনই তাকে আমরা বলতে পারবো আমরা সকল মানুষ সমজাতীয়, সকল বানর জাত সমজাতীয়, ঠিক আছে? তো চলো উদাহরণ হিসেবে নেই আমরা, ধরো যে সরণ ভেক্টরের ক্ষেত্রে আসলে জিনিসটা কাজ করে কেমনে। ধরো হচ্ছে সরণ আছে অ্যান্ড হচ্ছে বেগ আছে, বেগও ওয়ান কাইন্ড অফ ভেক্টর। সরণ আর বেগকে আমরা কখনো সমজাতীয় বলতে পারবো না। এরা কি হবে না আমাদের? এরা আমাদের সমজাতীয়
হবে না, কারণ এরা তো সমজাত না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে, চলো 5 নাম্বারটা দেখি, সেটা হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর। এখন সদৃশ ভেক্টর কারা? সদৃশ ভেক্টর হওয়ার জন্য তোমার 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হচ্ছে পরস্পর সমান্তরাল হতে হবে, 2টা ভেক্টর অবশ্যই থাকতে হবে। at least 2 vectors। ঠিক আছে, তো এদের যে 3টা শর্ত, তার প্রথমটা হচ্ছে পরস্পর সমান্তরাল ভেক্টর হইতে হবে, সমান্তরাল ভেক্টর। 2 নম্বর হচ্ছে এদের দিকটা কি হবে, একই হবে, দিক একই হতে হবে। দেন লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে মান সমান হইতে পারে, ইট ক্যান বি ইকুয়াল অর ইট ক্যান বি আনইকুয়াল। এটা তোমার ইকুয়াল না হলেও সমস্যা নেই, মান সমান অথবা অসমান হতে পারে। হোপফুলি বুঝছো, এটা আমি বক্স করে দিচ্ছি, এটা সমান হইতে পারে অসমান হইতে পারে। দেন হচ্ছে আমাদের দিক থাকবে একই, দেন পরস্পর কি হবে, সমান্তরাল হবে। ক্লিয়ার? তো চলো আমরা 2টা ভেক্টর নিয়ে কাজ করি। ভেক্টর 2টা ধরো আমাদের এরকম যে 2টা ধরো যে রে আছে আমাদের, হ্যাঁ ধরো একটা সেকেন্ড, ধরো যে 2টা রে আছে আমাদের, 2টা ভেক্টর আছে। একটা ভেক্টর হচ্ছে আমাদের এ ভেক্টর, এই হচ্ছে আমাদের সেই এ ভেক্টর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই কি এ ভেক্টর। তো এ ভেক্টরের মান কি জানো? মান ধরো হচ্ছে তোমার এটা 6 ইউনিট বা 6 একক। দেন আরেকটা ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ঠিক আছে, তো বি ভেক্টরের মান ধরো হচ্ছে 4 ইউনিট বা 4 একক। তো বি ভেক্টর আর এ ভেক্টরের কি মান সেম হয়েছে? হয় নাই। তারা কি সমান্তরাল? হ্যাঁ, তারা সমান্তরাল। তাদের দিক কি এক? দেখো তো, স্টার্টিং পয়েন্ট ছিল 2টারই সেম না, এখান থেকে শুরু হয়েছে, এখন এই বরাবর যাইতেছে, এটাও এই বরাবর যাইতেছে। সো আমরা বলতে পারবো এরা কি, এরা হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর। এখন আসে হচ্ছে 6 নাম্বারটা, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বি সদৃশ ভেক্টর। এটারও ভাইয়া 3টা তোমার হচ্ছে শর্ত আছে, যে 3টার কন্ডিশন মানলে এরা বি সদৃশ ভেক্টর হইতে পারবে। তো প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে সমান্তরাল হইতেই হবে। সমান্তরাল। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে এদের যে পরস্পরের দিক, এটা হবে পরস্পরের উল্টা। তো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মান সমান বা অসমান হইতেই পারে, মান সমান বা অসমান। এটা আমার ওই সদৃশের ক্ষেত্রেও যেমন ছিল, এটা এখানেও তেমনটাই, দিকটা কি হবে, উল্টা হবে, অ্যান্ড অবশ্যই সমান্তরাল হইতে হবে। ঠিক আছে, তো 2টা ভেক্টর নিয়ে আমরা কাজ করি। ভেক্টর 2টা ধরো এই হচ্ছে আমাদের সেই এ ভেক্টর, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। একটা সেকেন্ড, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এ ভেক্টর দিক ধরে দিকে, অ্যান্ড আমাদের কাছে আরেকটা ভেক্টর আছে, সেটা হচ্ছে ভাইয়া কি জানো, সেটা হচ্ছে আমাদের বি ভেক্টর। কি আছে, বি ভেক্টর আছে, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে এই এ অ্যান্ড বি ভেক্টর 2টা যে আমরা লিখলাম, হ্যাঁ, তো এই ভেক্টর 2টা পরস্পর সমান্তরাল, এই কেস হয়েছে, পালন করছে। দেন পরস্পরের দিক উল্টা না, এটার স্টার্টিং পয়েন্ট এটা, এটা যাইতেছে এদিকে, দেন এটার স্টার্টিং পয়েন্ট এটা, যাইতেছে এদিকে। সো পরস্পর উল্টা, এটাও মানছে, মান সমান বা সমান, আনফর্চুনেটলি মেবি সমান হয়ে গেছে। সো এটা এরা হচ্ছে বি সদৃশ ভেক্টর। ঠিক আছে, দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার সমান ভেক্টর। এখন সমান ভেক্টর কারা? সমান ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে কটা জানো? সমান ভেক্টর হওয়ার শর্ত তোমার 3টে। কি কি বলি তাহলে, যে সমান ভেক্টর আসলে কখন হইতে পারবে? ফার্স্ট অফ অল এরা পরস্পর সমান হবে, সমান তো না, সরি, সমান্তরাল হইতে হবে।
দেন 2 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের দিকটা সেম থাকবে। এন্ড আমাদের যে 3 নাম্বার বা লাস্ট কন্ডিশন আছে এটা হচ্ছে কি মানও সেম থাকবে। ওকে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝছো। ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, এই হচ্ছে আমাদের সেই এ ভেক্টর, একটা সেকেন্ড, বুঝলাম না, এটা হচ্ছে আমাদের সেই এ ভেক্টর এন্ড এটা ধরো আমাদের সেই বি ভেক্টর। হ্যাঁ, তো এ ভেক্টরের দিক তো সেম হবে তাই না, বি সদৃশ ভেক্টর এঁকে ফেলেছিলাম। তো এ ভেক্টরও ধরো 4 ইউনিট, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর অ্যান্ড বি ভেক্টরও ধরো 4 ইউনিট। এরা কি পরস্পর সমান্তরাল, এরা কি একই দিকে যাইতেছে, এদিকে এদিকে, এদের মান কি সেম, সো আমরা বলতে পারবো এ অ্যান্ড বি হচ্ছে সমান ভেক্টর। ক্লিয়ার? তো যেটা আছে তারপরে সেটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর। এখন বিপরীত ভেক্টর জিনিসটা কি, এরও কন্ডিশন তিনটা কন্ডিশন মনে রাখবা। এটাও সর্বত্র সমান্তরাল হবে পরস্পর। দেন 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মানটা সমান হবে, মান সমান, বাট 3 নাম্বার সেটা হচ্ছে দিকটা বিপরীত হবে, একটা ডান দিকে গেলে আরেকটা বাম দিকে যাবে, একটা সামনে গেলে আরেকটা পিছিয়ে যাবে, দিক বিপরীত। তো আমি এটা মার্ক করে দিচ্ছি, অসমান্তরাল হবে, মানটা সমান হবে, দিকটা বিপরীত হবে, এই জন্য এর নাম বিপরীত ভেক্টর। ঠিক আছে, তো চলো দুইটা ভেক্টর রাখা যাক। কি বলছে, প্রথমে দুইটা ভেক্টর রাখবো আমরা, এদের দিকটা বিপরীত হবে এই আর কি, আর পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, এটা হচ্ছে পরস্পর বিপরীত দিকে চলে আসলো। এটাও ধরো 3 ইউনিট এন্ড এটাও 3 ইউনিট। ওকে, জাস্ট সব সেম, একটা জিনিস শুধু ভেজাল করে দিল, সেটা হচ্ছে আমাদের এটা দিক বিপরীত হয়ে গেছে, তাই তো, আর বাকি সব ঠিকই আছে। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর ভাই আসলে কিছুই না, শূন্য ভেক্টর হচ্ছে তোমার যে মান সেটা হচ্ছে শূন্য হবে। 1 নম্বর হচ্ছে ভ্যালু ইজ ইকুয়াল টু 0, 2 নম্বর হচ্ছে দিক নেই, এদের কোনো দিক নেই, এটা ছন্ন ছাড়া। ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার সঠিক ভেক্টর। আসলে সঠিক ভেক্টর আবার কি জিনিস, তোমার শূন্য বাদে যত ভেক্টর আছে সকল কিছুই সঠিক ভেক্টর। ঠিক আছে, একটা সেকেন্ড, শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টর, শূন্য কি বললাম, শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরই হচ্ছে সঠিক ভেক্টরের মধ্যে আওতাধীন। ঠিক আছে, একটা সেকেন্ড, ওকে। দেন আমরা হচ্ছে পরের প্রকার ভেদে যাব, সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর আবার কি, স্বাধীন ভেক্টর হচ্ছে যাদের পাদবিন্দু হচ্ছে তোমার নির্দিষ্ট না, এটা হচ্ছে পাদবিন্দুটার অবস্থান আমরা চাইলে পরিবর্তন করতে পারি। তো এটা শর্ত হচ্ছে পাদবিন্দু পরিবর্তনশীল। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, এই হচ্ছে সেই ভেক্টর। হ্যাঁ, তো ভেক্টরটার যাত্রা শুরু হয়েছে কোথা থেকে, দেখো তো, যাত্রা শুরু হয়েছে এই পয়েন্ট থেকে না, তো এটাকে তো ঘুরে ফিরা বলতাম আমরা পাদবিন্দু, তাই তো, এটাকে ঘুরে ফিরা বলতাম আমরা কি, পাদবিন্দু। তো পাদবিন্দু কি সবসময় পরিবর্তনশীল হচ্ছে না, অ্যাজ লাইক যে হচ্ছে তোমার কি বলে, এটার ভেক্টর শিফটিং বলে আর কি। দেখো যে তোমার পাদবিন্দুর অবস্থানটা তুমি পরিবর্তন করতে পারবে ইচ্ছা মতো স্বাধীন ভেক্টরের ক্ষেত্রে। ধরো আরেকটা ভেক্টর আছে, এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে সি পি। তো এই ক্ষেত্রে কাহিনীটা কি, সেটা কি আমার পাদবিন্দু ছিল না, এটা ছিল আমার পাদবিন্দু। এই সি পয়েন্ট কি বলো, সি পয়েন্ট পাদবিন্দু। তো দেখো এই এ পয়েন্টটা শিফট হয়ে সি পয়েন্টের এখানে চলে আসছে না, তাই তো, তো পাদবিন্দু তো শিফট হয়ে গেছে ফ্রিলি, তখন তাকে আমরা স্বাধীন ভেক্টর বলতে পারবো। ওকে, তো দেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে
সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর আসলে কারা? সীমাবদ্ধ ভেক্টর বোঝার জন্য আমাদেরকে একটা অক্ষ অবস্থা থাকতে হবে, এক্স আর ওয়াই অক্ষ ছোট থাকবে, এক্স আরে কি দিলাম, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্ষেত্রে বাধাবিন্দু কোনটা? এটা না, এখান থেকে তো একটাই বসে গেছে, একটাই বসে গেছে, 0,0। এখানে একটা পয়েন্ট পি আছে, এক্স কমা ওয়াই, এটা কানেক্ট করে দিলাম আমরা। কানেক্ট করে দেওয়ার পরে এটাকে ধরি আমরা আর, অ্যান্ড আমাদের যে এখানে যে ছিল যেটা মহাশয়, এই যে মহাশয়, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ওকে, তো সীমাবদ্ধ ভেক্টরের ক্ষেত্রে কি হয় জানো? এই যে আমাদের পাদবিন্দুটা আছে না, এটাই মূলবিন্দু হিসেবে কাজ করবে। অ্যান্ড আমাদের যে পাদবিন্দুটা, এই যে এটা যে আমাদের পাদবিন্দু, এটা হচ্ছে ভাইয়া ফিক্সড, নাড়াইতে পারবো না, স্বাধীন ভেক্টরের মতো। ক্লিয়ার? এই জন্য এটার নাম সীমাবদ্ধ ভেক্টর। তো লাস্ট টাইপ আমাদের সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। তো এই ক্ষেত্রে তিনটা শর্ত আছে। শর্ত তিনটা কি কি মনে রাখবো? একটা হচ্ছে দিকগুলো সেম হবে, দিক সেম। দেন 2 হচ্ছে আমাদের কি জানো? 2 হচ্ছে আমাদের সমান্তরাল হইতে হবে, সমান্তরাল। 3 নম্বরে হচ্ছে তোমার যে ধরো দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটার মান আসছে 9, আর একটা ধরো বি ভেক্টর আছে, এটার মান আসছে 1/9। তখন এই দুইটাকে আমরা বলতে পারবো বিপ্রতীপ ভেক্টর পরস্পরের, বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে? তো ভাইয়া পুরা এটুকুই ছিল আজকের মতো, আজকের ক্লাসে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরও অনেক কিছুই কভার করার ট্রাই করব। সো আনটিল দ্যাট সবাই ভালো থেকো, অ্যান্ড আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবো। হ্যাঁ, ভাইয়ার জন্য সবাই দোয়া করবো, আরও বেশি কিছু যেন করতে পারি তোমাদের জন্য। অ্যান্ড বেশি বেশি কী করবা? ভিডিওগুলো শেয়ার করবা ফ্রেন্ডসদের মাঝে। অ্যান্ড আমাদের যে ফেসবুক পেজ আছে এটাকে অবশ্যই অবশ্যই ফলো করবা। একটা সেকেন্ড, এটাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে? ফলো করতে হবে অ্যান্ড লাইক দিতে হবে। হোপফুলি তোমরা বুঝছো আজকের পড়াটুকু। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আনটিল দ্যাট, খোদা হাফেজ।